হ্যালো ভিউয়ার্স, এডুজন সায়েন্স একাডেমিতে ক্লাস 12 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের র্যাপিড রিভিশন সিরিজে তোমাদের স্বাগত। দেখো, আগে আমরা পড়েছিলাম কোনো গোলীয় দর্পণের মধ্যে আলোর প্রতিফলন। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা দেখো আলোর প্রতিফলনের ক্ষেত্রে পড়েছিলাম যে লাইট রে একটা মিডিয়াম থেকে যাচ্ছে, গিয়ে আবার সে কি হচ্ছিল, সেই ফার্স্ট মিডিয়ামটাতেই ফিরে আসছিল, ঠিক আছে। কিন্তু আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি হবে, কোনো ধরো সমসত্ব স্বচ্ছ মাধ্যম, মানে ধরো এয়ার থেকে যদি গ্লাসের মধ্যে ঢোকে কোনো আলোক রশ্মি, বা গ্লাস থেকে ওয়াটার ঢোকে, বা ওয়াটার থেকে গ্লাসে ঢোকে, তাহলে কি হবে, দেখবে লাইট রেটা একটু বেঁকে যায়। এই যে বেঁকে যাচ্ছে লাইট রেটা, এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তার মানে আলোর প্রতিসরণ কি দাঁড়াচ্ছে না, আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে যদি আপতিত হয়, মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মির গতির অভিমুখ পরিবর্তিত হয়। এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। দেখো, যেমন ধরো আলোক রশ্মি, ধরো এটা একটা মিডিয়াম, এটা ধরো সেকেন্ড মিডিয়াম, এটা ধরো নর্মাল, এটা হচ্ছে ইন্টারফেস, বিভেদ তল। তো এখান থেকে আলোক রশ্মি আসছে, এসে হয় আলোক রশ্মিটা নর্মাল থেকে দূরে সরে যেতে পারে, মানে এরকম ভাবে চলে যেতে পারে সেকেন্ড মিডিয়ামে। আবার এরকমও হতে পারে যে ধরো এই দিক থেকে যাচ্ছিল, গিয়ে যখন সেকেন্ড মিডিয়ামে ঢুকছে তখন টুয়ার্ডস দ্য নর্মাল বেঁকে যাচ্ছে। তাহলে নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে আপাতন কোণ। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, মানে প্রতিসরণ কোণ। ওখানে ছিল প্রতিফলন কোণ, এখানে হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক সেরকম ভাবে এখানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, প্রতিসরণ কোণ হচ্ছে আর। তাহলে আলোর প্রতিফলনের যে দুটো সূত্র ছিল, ঠিক সেরকম ভাবে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো সূত্র রয়েছে। সেটা কি কি দুটো সূত্র রয়েছে? একটা হচ্ছে যেটা আলোর প্রতিফলনের যে মেন যে প্রথম সূত্রটা, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু সেই প্রথম সূত্রটা সেম। কি না, আপাতিত রশ্মি, ধরো এটা এ, ও আর বি। আপাতিত রশ্মি হচ্ছে এ ও, প্রতিসিত রশ্মি হচ্ছে কোনটা ও বি। আপাতিত রশ্মি, প্রতিসিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এটা এন ও এন প্রাইম, তাহলে সবাই একই প্লেনে থাকবে। তাহলে আপাতিত রশ্মি, প্রতিসিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকবে, এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে যেটা হচ্ছে স্নেলস ল। দ্বিতীয় সূত্রটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় সূত্রটা কি বলছে না, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, ধরো লাল আলো হলে লাল আলোর পার্টিকুলার ওয়েভলেন্থ আসবে। আর দুটো নির্দিষ্ট মাধ্যম, ধরো এটা এয়ার আছে আর এটা ধরো ওয়াটার, তাহলে দুটো নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে যখন একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে লাইট ঢুকবে, তাহলে আপাতন কোণের সাইন, মানে সাইন আই, বাই প্রতিসরণ কোণের সাইন, মতলব সাইন আর, এদের যে রেশিওটা সেটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে ঢুকলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা ধ্রুবক থাকবে। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু হবে কনস্ট্যান্ট। সেটাকে বলা হয় কি 1 মিউ 2। 1 মিউ, দেখো যে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি বললাম 1 মিউ 2। এটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক, কথাটা বলতে হবে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইংলিশটা আমরা মনে রাখবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ব্র্যাকেটে লিখলাম আর আই। কাকে ডিপেন্ড করা হয়? 1 মিউ দিয়ে ডিপেন্ড করা হয়। তাহলে দেখো
যখন একটা মিডিয়াম থেকে আলাদা অন্য একটা মিডিয়াম ঢুকছে, তাহলে প্রথম মাধ্যমে আপাতন কোণ বাই দ্বিতীয় মাধ্যমে আপাতন কোণের সাইনের যে অনুপাত, সেটাই হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের। যার রেসপেক্টে তার সিম্বলটা আগে লিখবো। তাহলে 1 নম্বরের রেসপেক্টে 2 নম্বরের, তাই কি লিখছি দেখো 1 মিউ 2। ঠিক আছে, তাহলে যেহেতু সাপেক্ষে তাহলে নিশ্চয়ই এটা আমরা এভাবে লিখতে পারি, যদি প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 2 হয়, সরি মিউ 1 হয়, আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 2 হয়, তাহলে যদি যার রেসপেক্টে তাকে অবশ্যই নিচে দিয়ে ভাগ করতে। যেমন ধরো 100 রুপিসকে আমরা 10 রুপিস টার্মসে প্রকাশ করব, তাহলে সেটা কিভাবে প্রকাশ করি আমরা 100 বাই রুপিস বাই 10 রুপিস। তাহলে যার রেসপেক্টে তাকে নিচে রাখা হয়, সেটা কি না প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 1 এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক দেখো মিউ 2। তাহলে এগুলো কি প্রতিসরাঙ্ক? এই মিউ 1 মিউ 2টা হচ্ছে তাদের পরম প্রতিসরাঙ্ক। তাহলে এখানে কি পেয়েছি 1 মিউ 2 মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাহলে নিশ্চয়ই এটা কি থাকবে পরম প্রতিসরাঙ্ক থাকবে, সেটা বলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো না অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স, সেটা বলা হয় পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক কি দাঁড়াচ্ছে দেখো, পরম প্রতিসরাঙ্ক মিউ হচ্ছে সেটা হচ্ছে সি বাই ভি, তার মানে ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোন মাধ্যমে আলোর বেগ। কোন মাধ্যম ধরো কাঁচ, ঠিক আছে, বা জল, কোন মাধ্যমে আলোর বেগ, তাদের যে অনুপাত সেটাই হচ্ছে ওই কাচের কি পরম প্রতিসরাঙ্ক। অনেক সময় এটা দিয়ে দেয়, কোনো কাচের ধরো বলে দিল মিউ জি দিয়ে দিল, মিউ জি মানে এয়ার মিউ জি, এয়ারের রেসপেক্টে, সেটা বলে দিল 3/2। এবং কোশ্চেন পড়ে যে ওই মাধ্যমে কাচের আলোর বেগ কত কাচ মাধ্যমে, তাহলে তখন কত হবে ভি ইকুয়ালস, সেখান থেকে লিখতে পারবো সি বাই মিউ, তো এখান থেকে বের করে নিতে পারবো আমরা। তাহলে কোন মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ ইকুয়ালস টু সি বাই ভি। তাহলে আমরা আবার স্নেলস লটাতে যদি আসি,